স্কুল শিক্ষার্থী ধর্ষণকাণ্ডে দুপক্ষের সংঘর্ষ সহিংসতায় এখনও উত্তাল পার্বত্যাঞ্চল খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর ও দুই উপজেলায় বহাল রয়েছে ১৪৪ ধারা। এদিকে গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলি চলছে। আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ধর্ষণকাণ্ডের প্রতিবাদে গত কয়েকদিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষ সহিংসতার পর এখন থমথমে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় বহাল রয়েছে ১৪৪ ধারা। ৭ প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে জানা গেছে, রোববার গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। চলমান অস্থিরতার কারণে সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে খাগড়াছড়ি সদরে নিয়ে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদেরকে 10:30 সাজেক থেকে বের করে নিয়ে আসছে। তো আমরা দিঘিনালার আগে যে আর্মি ক্যাম্পটা আছে ওইখানে আসার পরে আবার রিটার্ন ব্যাক করে চলে যাচ্ছে। পরিস্থিতি খারাপ শুই না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। গাড়ি চলবে না। আর আমরা রাতে ট্যাক্সি সকাল 9টার দিকে 10টার দিকে আমরা গাড়িতে উঠছি। আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভা শেষে এসব কথা জানান তিনি। আমরা এখন ইলেকশন ছাড়া কোনো কিছু চিন্তা করছি না। আমরা কাউকে এই সুযোগ দিতে চাই না যে ইলেকশনটা বন্ধ করো, এটা এই চিন্তা আমাদের আর নাই। আমরা অলরেডি ওই লাইনে হাঁটতেছি যে ইলেকশন করবোই আমরা ফেব্রুয়ারির মধ্যে। এদিকে খাগড়াছড়ির চলমান সংকট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, পরবর্তীতে জানানো হবে। আমাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আপনারা জানেন গতকালকে একটা পার্বত্য জেলা খাগড়াছড়িতে একটা ঘটনা ঘটছে, ওইটা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এর প্রতিবাদে অবরোধ ডাকার পর প্রশাসনের পক্ষ থেকে শনিবার বেলা 2টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।